আসসালামু আলাইকুম এভরিওয়ান, মুক্তি হেলথ টিপসে আবারও আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো আমাদের নবাবগঞ্জের কৃতি সন্তান চক্ষু এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মেজবাউদ্দিন স্যারের সাথে। আসসালামু আলাইকুম। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যেটি আমরা সচরাচরই ওভারলুক করে থাকি। সেটা হলো বাচ্চা শিশু যারা স্কুলে যাবে তাদের চোখের যে পরীক্ষা নিরীক্ষা বা চোখের যে ত্রুটি সেই ব্যাপারে আমাদের প্রায়ই দেখা যাচ্ছে যে এখন মোবাইল বিশেষ করে ব্যবহারের কারণে শিশুদের চোখের বিশেষ সমস্যা হচ্ছে, তারা দূরে দেখতে পারতেছে না। এই সমস্যাগুলি প্রথম ধরা পড়ে যখন শিশু স্কুলে যায়, কারণ তার আগে সে যে দূরে দেখতে পাচ্ছে না এটা বোঝা যায় না। তো এর জন্য যদি প্রত্যেকটা শিশুকে তাদের স্কুলে যাওয়ার আগেই চোখের একটি পরীক্ষা করা যায় যে সে আসলে ঠিকভাবে দেখতেছে কিনা, তাহলে এই সমস্যাটা আগে থেকেই নির্ধারণ করা সম্ভব। এবং এর ফলে যেটা হবে যে বাচ্চাদের পরবর্তীতে যে চশমার যে পাওয়ার অনেক বেড়ে যাচ্ছে আমাদের, সেই সমস্যা থেকে আমরা দূরে থাকতে পারবো। এখন আমরা কিভাবে বুঝবো যে এই বাচ্চাটা আসলে চোখের সমস্যায় ভুগতেছে কিনা? আমাদের প্রায় দেখা যাচ্ছে যে শিশু বাচ্চারা রেগুলার মোবাইল ব্যবহার করতেছে। এর ফলে যেটা হয়, মোবাইলের যে রেডিয়েশন, এটার কারণে চোখের বিশেষ ক্ষতি হয়। তো এই বাচ্চাগুলি দেখা যায় যখন দূরের জিনিস, বিশেষ করে টেলিভিশন অথবা অন্য কিছু দেখার সঙ্গে তার চোখ দুটি ছোট করে ফেলে। তো এই সমস্যা যদি কারোর দেখা যায়, অথবা যেই বাচ্চাকে আমরা স্কুলে ভর্তি করবো তাকে স্কুলে ভর্তি করার পূর্বেই অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞের মাধ্যমে তার চোখ পরীক্ষা করাটা খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা চোখ পরীক্ষা করব, তার যদি চোখের দূরদৃষ্টিতে কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে প্রথম দিকেই সেটি শনাক্ত করা সম্ভব, এবং তার যদি প্রয়োজন হয় তাহলে চশমা এবং অন্যান্য চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব। কেন এই চিকিৎসাটা করা গুরুত্বপূর্ণ? যখন শিশুর অত্যন্ত ছোট বয়সে এই রোগটা নির্ধারণ হবে এবং সে চশমা বা অন্য চিকিৎসা নেবে, তখন পরবর্তীতে তারা চোখের পাওয়ার বাড়বে না, অথবা এই সমস্যা সংক্রান্ত কোনো ধরনের জটিলতা তারা তৈরি হবে না। তো আমরা যদি স্কুলে ভর্তি করার আগেই বাচ্চাকে একবার হলেও যদি কোনো চক্ষু বিশেষজ্ঞকে দেখাইতে পারি, তাহলে এই সমস্যা থেকে আমরা দূরে থাকতে পারি।